ঠিক আমার মতো এই ধরনের আপনার একটা লোগো বানাতে চাইলে ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভিডিও একটু লং হতে পারে, তো টেনে টেনে দেখবেন না, দেখলে বুঝতে পারবেন না। সর্বপ্রথম আপনার এই পিকচারটা আপনার সাদা করে নিতে হবে। তার জন্য আপনি এই যে এখানে উপরে আসবেন, কালার থেকে আপনি এখান থেকে সাদা করে দিবেন। তারপর এখান থেকে আসবেন, এটা ডিলিট করে দিবেন। তারপরে হচ্ছিল কথা হচ্ছে আপনার এখান থেকে একটা পিকচার লাগবে, তার পিকচার করে প্লাস আইকন গ্যালারি। তো আপনার যে পিকচারটা পিএনজি পিকচারটা, তো এটা হচ্ছে আমার পিএনজি পিকচার। এখানে আমি চাপ দিলাম, চাপ দিয়ে একটু ছোটো করে নেবেন, পিকচারটা একটু ছোটো সাইজে উপরে দেব। উপরে দেওয়ার পর আপনি পিকচারটা মাঝখানে আনবেন, পিকচার উপরে টাইপ করবেন। তারপরে এখানে এসে পিকচারটা একটু কম বেশি করে আপনি পিকচারটা লক লাগিয়ে দেবেন, যেহেতু পিকচারের কাজ শেষ। তারপর এখানে আপনার একটা টেক্সট লিখতে হবে। তো টেক্সট লিখবেন, এই যে টেক্সট আপনি টেক্সটের উপরে চাপ দিতে পারেন, এখান থেকেও পারেন, অথবা এই যে টেক্সট আর এর উপরে চাপ দিতে পারেন। তো টেক্সট তো একই বিষয়। তো এখানে আপনি যে বিষয় বানাতে চান সেই বিষয় লিখবেন। তো যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি তো ওখানে probanglabd.com লিখছি, এটা আমার নাম। তো আপনাদের যেমন আপনি এখানে নাম লিখবেন। তো এটা নিচে নেবেন, এটা উল্টে গেছে। যাই হোক, এখানে একটা ফন্ট সিলেক্ট করবেন। তো ফন্ট কোনটা সিলেক্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি একটু সাইজটা একটু বড় করবেন। এখান থেকে আপনি এই কালারটা একটু ব্ল্যাক করে দিবেন, সেখানে একটু হালকা কালার, সেখানে ব্ল্যাক করে দিয়ে চাপ দিয়ে তারপরে একটু উপরে নেবেন। উপরের পরে এটাও লক লাগিয়ে দিবেন। এখানে আপনার নিজের নাম লিখবেন। সেম এখান থেকে আবার ফন্ট দিবেন, তো একই ফন্ট দিবেন। তারপরে নিচে আসবেন, এটার ব্যাকগ্রাউন্ড চলো, এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি রেড কালার করে দিবেন। তো এখান থেকে রেড কালার করার পর এটা একটু নিচে টান দিয়ে একটা গোল বানিয়ে দিবেন। তারপর বেরিয়ে আসবেন, তারপর এখান থেকে এই শ্যাডোটা অন করে দিবেন। তো শ্যাডোটা অন করে দেওয়ার পর আপনি এখান থেকে এটা মাঝখানে দিবেন, সুন্দর করে মাঝখানে দেওয়ার পর এটা যেহেতু মাঝখানে, তারপরে এই যে এখানে এসে মাঝখানে দিয়ে দেবেন। এরপর এখানে আপনার কিছু লোগো অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনার টুইটার অথবা ফোন নম্বর, যেটা আপনার লোগো দিতে চান সেই লোগো অ্যাড করবেন। তো গ্যালারি থেকে গুগল থেকে আপনি ডাউনলোড দিয়ে নেবেন। তো এখানে আপনি প্রথমে আমি ফোনের নাম্বার অ্যাড করে চাচ্ছি। তো ফোন নাম্বারটা, ফোনের যে লোগোটা আছে সেই লোগোটা আপনি, লোগোটা যদি পিএনজি না থাকে তাহলে এখানে দেখবেন যে একটু নিচে স্ক্রল করবেন, তো সুন্দর করে এটা ছোট করে দেবেন। তো এখানে আপনি এটা একটু ছোট করে দেবেন, আপনি যে ফোন নাম্বারটা সেটা এটা ছোট করে আপনি নিচে দেওয়ার পর আপনি এখান থেকে আবার যাবেন সেই প্লাস আইকনে। তারপর এখান থেকে ফর্ম গ্যালারি থেকে আপনি আবার হোয়াটসঅ্যাপে নাম্বার ডাউনলোড দিন, গুগল লেখেন পিএনজি লোগো, তাহলে পেয়ে যাবেন। তো পিএনজি লেখার পর আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো পিএনজি সবগুলো আপনি ডাউনলোড, তারপর এখান থেকে এটাও ছোট করে মাঝখানে দিবেন। তো মাঝখানে দেওয়ার পর আপনি এখান থেকে এটা এই পাশে দিবেন। তো এই যেটা আছে ফোন নাম্বার, তো এটা একটু বড় হয়েছে, তারপরে এটা একটু ছোট করে দিচ্ছেন। তো
তারপরে আপনি এখানে যে ফোন নাম্বারটি সেটা আপনি অ্যাড করে নেবেন। তো আপনার এখানে ফোন নাম্বারটি লিখে দেবেন, সুন্দর করে অ্যাড করে পারবো। এখানে টিক চিহ্ন, তারপরে এটা নিচে দেবেন, নিচে দেওয়ার পর এখানে একটা ফন্ট দেবেন। তো ওখানে ফন্টের কালার কালো দিবেন। কালারটা সিলেক্ট করতে পারে। এখানে আপনি টুইটার অ্যাড করবেন, টুইটার, ইনস্টাগ্রাম অথবা ফেসবুক যে লোগো আপনার প্রয়োজন সেটা অ্যাড করবেন। তো এখানে আমি টুইটারের লোগোটা অ্যাড করছি, টুইটারটা আমার কাছে খুব ভালো লাগছে, তো টুইটারটা দেওয়ার জন্য তো এখানে এখান থেকে আপনার টুইটার লোগোটা আপনি ছোটো করে মাঝখানে দেবেন। তো এই মাঝখানে দেওয়ার পর আপনি এখান থেকে মাঝখানে দেওয়ার পর আপনার এখানে যে টুইটার যে আপনার ইউজার নেমটা সেটা আপনি এখানে অ্যাড করবেন। কালারও কালো দেবেন এখান থেকে, দেন কালো দেওয়ার পর আপনি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করবেন। তো আপনি এখানে ওই একই ফন্ট দিতে পারেন অথবা বিভিন্ন ফন্ট আপনার যেটা ভালো লাগে দিবেন। তারপর এখান থেকে এটা সেভ করবেন। এই পাশে এসে যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, তো এখান থেকে এসে সেভ করে দিবেন। তারপর হচ্ছিল হালটা দিবেন, এরপর দিবেন হচ্ছিল সেভ টু গ্যালারি। এখান থেকে আপনার পিকচারটি সেভ দেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি বের হয়ে চলে যাবেন কমিক ব্রাউজারে। তো গুগল কমে এসে আপনি অবশ্যই এখানে কিন্তু আপনার ইন্টারনেট কালেকশন লাগবে। ইন্টারনেট কালেকশন ছাড়া কিন্তু এখানে আপনি এই কাজটা করতে পারবেন না। তো আপনি এখানে লিখে সার্চ করবেন। তো এই লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে প্রোভাইড করে নিতে পারেন। তো লিঙ্কটা লেখার পর এখানে একটু সার্চ হবে, সার্চ ইঞ্জিন একটু সমস্যা, তার জন্য অনেক সময় লাগতে পারে। তো ওখানে একটু ওয়েট করুন। তো সম্পূর্ণ আপনার এই সাইটটা মূলত পিসির যে কাজকর্ম আছে সেই কাজকর্ম করার জন্য এটা ফোন দিয়ে করা যায়। তো যারা জানেন না তারা এই ভিডিও থেকে জেনে নেবেন। তারপরে নিউ ওপেন, তার উপরে আপনি এখান থেকে যে পিএসটি মকআপ, তো এই মকআপ ফাইলটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, ফেসবুকে পোস্ট করে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড দিয়ে নেবেন। তো এই যে এই মকআপটি, এই যে মকআপ 1-2 31 MB, তো এটা আপনি এখানে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড নেবে। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড হচ্ছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ঠিক এখানে কিছু ওয়েট করার পর এখানে এরকম আসবে। তারপর ওখানে দেখতে পাচ্ছেন লেয়ার, তো লেয়ারে ক্লিক দিবেন। তারপরে লেয়ারে ক্লিক দেওয়ার পরে স্মার্ট, তারপর এখান থেকে ওপেন করবেন। তারপরে এই যেখানে আসে ছোট্ট একটা ওই আইকনে চাপ দিবেন। তারপরে চোখ আইকন থেকে ওই যে টেক্সটটা থাকবে ওটা আপনি হাইড করে দিবেন। এরপর চলে যান ফাইল থেকে আপনি সেটা আপনি ওপেন করেন যেটা কিছুক্ষণ আগে এডিট করেছি। তো এই ফাইলটাও এখানে আসতে কিছুক্ষণ লোড নেবে, 8-10 সেকেন্ড। তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি চলে এসেছে। তারপর আপনি এখান থেকে এই যে এখানে একটু সাইজ বড় করতে পারেন, তো আমি একটু বড় করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি সাইজ চুজ করার পর তো এই যে এখানে দেখছেন যে ফাইল, তো ফাইলে ক্লিক দিবেন। এই যে ফাইল, ছোট্ট ফাইলে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে এই যে এটা ক্লিক দিবেন, সেভ স্মার্ট। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করে তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর তো এখানে একটা লেখা আসবে, সেই লেখাটা চলে যাওয়ার পরে এই যে এখানে মকআপ, যে আগের মকআপটা, তো এই মকআপের উপরে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু হয়ে গেছে। তো আপনার এখানে একটু মাথা কাটা হয়েছে, তো এটা নিচ থেকে আনলে এটা সঠিকভাবে হইতো। তো যাই হোক, এটা কিন্তু আপনি দেখাতে পারছি এটা কিন্তু অলরেডি কীভাবে আপনারা করবেন সে সম্পূর্ণ কিন্তু ভিডিও, তাই ফুল ভিডিও দেখে আপনি করতে পারবেন। তার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেভ দেওয়ার প্রসেসটা আমি দেখাচ্ছি। ফাইলে যেখানে দেখতে পাচ্ছেন স্পট লেখা আছে, তো স্পটে ক্লিক দেবেন, তারপর এখানে ক্লিক দিবেন। তো এখানে একটু ওয়েট করতে হবে। তো ভাই এখানে ওয়েট করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে একটা ফুল দিয়ে দেবেন, তারপরে এখান থেকে সেভ দিয়ে দিবেন। এখান থেকে সেভ দিয়ে দেওয়ার পর কিন্তু হয়ে যাবে।
তো ভাই দেখতে পারছেন যে আমাদের যেটা তৈরি করলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর এটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।